যাবেনি বা আমরা প্রত্যেকে সিলেটি হয়ে গেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, মাজার ও সিলেট পর্বে আপনাদের স্বাগতম। সিলেটের পবিত্র এই ভূমি এখনো সাক্ষী হয়ে আছে ইতিহাসের এক অমর কাহিনী। আজ থেকে প্রায় 700 বছর আগে ইয়েমেনের হাদ্রামাউত থেকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে বাংলার পথে রওনা হয়েছিলেন এক মহাপুরুষ, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি। তিনি তার 360 জন সঙ্গী নিয়ে এসেছিলেন সত্য, শান্তি আর আলোর বার্তা ছড়িয়ে দিতে। তার আগমনে সিলেটের অন্ধকার দূর হয়ে আলোয় ভরে ওঠে এই জনপদ। ইখলাস, ত্যাগ আর আধ্যাত্মিক প্রজ্ঞায় তিনি হয়ে ওঠেন লক্ষ মানুষের প্রেরণা। আজও তার মাজারে আসলে মনে হয় সময় যেন থেমে গেছে। মাজারের চারপাশের শান্ত পরিবেশ, কবুতরের ডাক, পানিতে ভেসে থাকা গজার মাছ আর ধোঁয়ার মৃদু ধুন্দি সবকিছুতেই মিশে আছে এক অদ্ভুত প্রশান্তি। এখানে এসে মানুষ খুঁজে পায় মনের শান্তি আর আত্মার জাগরণ। এই মাজার শুধু ইতিহাস নয়, এটি ভালোবাসা, বিশ্বাস আর আধ্যাত্মিকতা এক জীবন্ত প্রতীক। চলুন তাহলে একসাথে মাজার ও সিলেট শহর ঘুরে দেখি। বরাবরের মতো আজকে যাত্রা শুরু হয়েছিল ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলওয়ে স্টেশন থেকে। ট্রেনের চাকা টুংটাং শব্দে ভেসে যাচ্ছিল সকালটা। জানালার ফাঁক দিয়ে মুখে লাগছিল স্নিগ্ধ বাতাস, যেন প্রকৃতি নিজেই ছুঁয়ে দিচ্ছে ভ্রমণের ক্লান্ত মনটাকে। ঝিকঝিক ট্রেনের ছন্দে সবুজ প্রান্তর পেরিয়ে অবশেষে চলে এলাম সিলেটের রেল স্টেশনে। নতুন এক শহর, নতুন গন্ধ আর আধ্যাত্মিকতার ছোঁয়া নিতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সিলেট স্টেশনে আইসা নামলাম। আর ঝিরি ঝিরি বৃষ্টি পড়তেছে। টিকিট দেখাতে হবে? জুমান, এই হচ্ছে ওর আই ব্রাদার। বেশ কিছুদিন পরে দেখা হইলো। সিলেটে আসার সাথে সাথে এই ঝিরি ঝিরি বৃষ্টি, অনেকদিন পর আমরা কিন্তু একসাথে। Hello guys, I am Shamsullah bin Juman from Hello. হ্যালো এভরিওয়ান, বলেছিলাম না যে আমরা সিলেটে আসলে একটা ধামাকা হবে। তো ধামাকা শুরু হয়ে যাচ্ছে আজকে থেকেই। চলো সিলেট শহরের ভিতরে এই যে রাস্তাটা আছে, এই রাস্তাটা হচ্ছে একদম তার সবকিছু নিজে দেওয়া নেওয়া হয়েছে। আজকে মাজার দেখবো, মাজারে ঘুরে ঘুরে দেখবো। ওরা কিন্তু সিলেটি ভাষা শিখে গেছে। একটু বলো তো, আইতানিবা সিলেটি ভাষা এটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি এখন চলে আসছি হযরত শাহজালাল রোহের দরগার কাছেই। তো আমরা এখন মাজারের দিকে আগাবো। কি আছে কবুতরগুলো এখানে খুব সুন্দরভাবে থাকে। তারা তো সবসময় এই কবুতরগুলো থাকে। পাশেই হচ্ছে একটা পুকুর আছে, পুকুরটাতেই হচ্ছে গজার মাছ থাকে সবসময়। এখানে আমরা মাছ দেখার ট্রাই করবো, যে রাতের বেলা মাছ দেখা যায় কিনা, চেষ্টা করবো যে আসলে মাছ এখন দেখা যাচ্ছে কিনা। এখানে হ্যাঁ, এখানে মাছ দেখা যাচ্ছে। আমরা পুকুরটা আগে আগে কিন্তু পুকুরটা অনেক বড় ছিল। হ্যাঁ, পুকুরটা মানে বেশ, আমি যখন 8-10 বছর আগে আসছিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি এখন বসে আছি শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরবারে এবং দেখাবো আপনাদেরকে সালমান শাহ যে চিত্রনায়ক আছে ওনাদের কবর, সবকিছুই জানাবো। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির যে মাজার আছে সবকিছু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আমরা এখন দরগার ভিতরে ঢুকবো। দরগার ভিতরে আমরা এখন একদম দরগার ভিতরে চলে আসছি। হচ্ছে দরগা, দরগার ভিতরে আমরা চলে আসছি একদম। আমরা এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমাদের প্রত্যেকেরই লাস্ট গন্তব্যস্থান। আমাদের সবারই এখানে চলে আসতে হবে, সবারই এক সময় না এক সময় আসতেই হবে, এটা একদম নির্ধারিত। তবে তবুও আমাদের অনেক অহংকার থাকে মানুষের। আমরা যখনই সময় পাবো অবশ্যই কবরস্থানে যাব, কবর জিয়ারত করব। অহংকার আছে, হিংসা আছে, সবগুলা আমাদের ভিতর থেকে চলে যাবে। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। আমরা এখন যে জায়গাটা আছি এটা হচ্ছে সালমান শাহর কবর, নায়ক সালমান শাহ। যত নায়ক হন, যত হিরোই হন, আপনাকে শেষ সময় এখানে আসতে হবে। আপনাদের লাস্ট গন্তব্য হচ্ছে এখানে। বাংলাদেশের সুনামধন্য একজন চিত্রনায়ক ছিল সালমান শাহ, উনি এখানে শুয়ে আছে। আমাদের সকলেই যাইতে হবে এখানে।
মানে ডেক থাকে, সেই ডেক রান্না হয় সব দূর দূরান্ত থেকে যারা আসে সবাইকে খাওয়ানোর জন্য। এই ডেকগুলোতে সবাই টাকা গাছির মতো করে প্রদান করে। মাজারের সাইডে রয়েছে আপনার মহিলাদের জন্য এক্সট্রা নামাজখানা। তো এখানে এক্সট্রা নামাজ পড়ে এই জায়গায়, এই জায়গাটাতে এটাই হচ্ছে মসজিদ এবং ওযুখানা। আমরা এখন ঢুকবো হচ্ছে মানে সোনালী মাছ, মানে সোনালী একটা মাছ আছে, সেই মাছটা দেখার জন্য আমরা দেখবো যে সোনালী মাছ আছে কিনা। আসলে এখানে সোনালী মাছ কই দেখা যায় না তো। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কূপ, মানে এই কূপের পানি দিয়ে উনি ওযু করতেন এখানে। এখানে কি আছে এখানে দেখবো, এখানে আসলে কি আছে সেটাও দেখার ইচ্ছা। ও এখানে হচ্ছে কূপের যে মেন অবশিষ্ট, মানে পানি সবসময় এখানে থাকে। এই কূপের এখান থেকে একটা গ্লাস করে দিছে যেন পানিটা ভিতরে না ঢোকে। আর এখন ঘুরি ঘুরি বৃষ্টি করতেছে। আর এটা হচ্ছে বাহিরের যে এই সাইডটা আছে, পুরো কূপটা সম্পূর্ণ যে কূপটা আছে এই কূপটা ঘেরাও করা। আর এখানে যখন আসবেন আপনাদের জুতা যদি আপনাদের নিজেদের সিকিউরিটিতে থাকে তাহলে সেইভাবে রাখবেন, আর যদি না থাকে তাহলে এখানে লোক আছে। জুতা রাখার জন্য কত টাকা নেন? 10 টাকা নেয়। আমরা এখন চলে আসছিলাম হচ্ছে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির যে তরবারিটা আছে ওইটা দেখতে। মানে আমাদের ব্যাড লাক, আমরা সেটা দেখতে পারলাম না। আমরা এই বাসায় চলে আসছি, মানে যিনি মূলত তরবারি দেখায় উনি বাসায় নাই। পরবর্তী কোনো সিলেট জার্নিতে আমরা আপনাদেরকে তরবারি দেখাবো। এখানে মাজারের আশেপাশে যে রেস্ট হাউসগুলো আছে এগুলোর ভাড়াটা একটু বেশি হয়। নতুন সিলেটে আসেন দুলির ওদিকে থাকার চেষ্টা করবেন, বাজেট অনুযায়ী ভাড়া পেয়ে যাবেন। এখানে একটু ভাড়া হাই হয়। আর আপনারা যদি অবশ্যই আসে থাকেন, রেস্ট হাউসে থেকে থাকেন, আপনাদের তো অবশ্যই অভিজ্ঞতা আছে, সেটা আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। যাবেনি বা যাইতো না, যাইতো না, যাইবানি বা। এটা হচ্ছে আমাদের আজকের ট্রেন্ডিং এ চলবে। প্রত্যেকটা ভাষার সাথে বা অ্যাড করলে আমরা সিলেটি। মামা এটা হাই দাও। হাই, হ্যালো। সিলেটি কিছু কও না। সিলেটি ভাষায় যাদেরকে লোকালদেরকে বলা হয় তারা লোকাল, আর যারা বাহির থেকে আসে টুরিস্ট তাদেরকে বলা হয় আবাদি। তো আমরা কি আমরা আবাদি। আজকে আমরা এক্সপ্লোর করতেছি সিলেটের শহরকে। কিং ব্রিজের নিচে যাব, তার জন্য আমরা একটা সিএনজি পেয়ে গেছি। বিমান ভাড়া করছি। বিমানটা মানে আমাদের পাইলট হচ্ছে উনি। পাইলট ভাড়া কত? 100 কোটি টাকা ভাড়া, বুঝছেন? চলেন আমরা ঘুরে আসি। আমরা এখন বৃষ্টিতে নামে যাবো, আমরা নাইমা ব্রিজের নিচে দাঁড়াবো। আমরা এখন যে জায়গাটা দাঁড়ায় আছি এটা হচ্ছে সিলেটের খুব জনপ্রিয়, খুব পুরাতন একটা ব্রিজ, কিং ব্রিজ। এই হচ্ছে ভিউ, মানে রাতের ভিউ সুরমা নদীর উপরে। এই ব্রিজটা নির্মাণ করা হয়েছিল 1936 সালে ব্রিটিশদের অর্থায়নে। সুরমা নদীর পাশেই হচ্ছে অনেকগুলা ফাস্টফুডের দোকান রয়েছে। এই যে আপনাদেরকে দেখায়, এখানে আসলে আপনারা খুব সুন্দরভাবে বৈশা আপনাদের যা যা ইচ্ছে সেটা খেতে পারবেন। এই কিং ব্রিজের পাশেই হচ্ছে সার্কিট হাউস, এই যে এখান থেকে দেখা যাচ্ছে সার্কিট হাউস, এটাই হচ্ছে সার্কিট হাউস। সার্কিট হাউসের পাশেই হচ্ছে ফুচকার দোকান অনেকগুলা। দিদি লবি আমার কাছে। এই হচ্ছে সুরমা নদী। আমরা এখানে বসে চা খাবো, নদীর পাশে বসে চা খাওয়া, এটার মতো মানে সুন্দর একটা ভাইব আর কখনো হয় না। আপনি নদীর পাশে বসে এক কাপ চা খেয়ে দেখেন যে কি ভাইবটা পান। আমরা যে জায়গাটা দিয়ে হেঁটে যাচ্ছি এটা হচ্ছে সুরমা নদীর উপরে অবস্থিত কিং ব্রিজ। হচ্ছে ব্রিজ, সম্পূর্ণ লোহার তৈরি ব্রিজটা। এখান থেকে যে ভিউটা পাওয়া যায় সুরমা নদীর, জাস্ট ওয়াও। এটা হচ্ছে রাতের সিলেট, জাস্ট অসাধারণ।